নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আরও একবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা বানাবো শিমের বিচি দিয়ে কাতলা মাছ। আর যাদের মনে হয় এটা আবার কী ধরনের রেসিপি, তাদের বলি, শিমের বিচি এমন এক মজার জিনিস যা কেবল আমাদের বাঙালি রান্নাতে ব্যবহার করা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের আজকে এই রেসিপি একদম সোজা, আর আপনি একেবারে শেফের মতো তৈরি করতে পারবেন এই রেসিপি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি কাতলা মাছ সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিই এবং তাতে লবণ, হলুদ, মরিচ, সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিই। রান্নার জন্য মাঝারি সাইজের 3টি টমেটো কেটে নিই। 1 কাপ পরিমাণ শিমের বিচি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। এখন আমরা কাতলা মাছগুলো ভেজে নিব। একটি প্যানে তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন কি সুন্দর একটা রং এসেছে। এবার আমরা মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে আমি একপাশে সরিয়ে রাখলাম। পেঁয়াজের রং ব্রাউন কালার হয়ে আসলে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। জিরে বাটা দিয়ে এটি ভালো করে কষিয়ে নিব। যদি আপনি মাছ প্রেমী বা সবসময় ইউনিক খাবার ট্রাই করতে চান, তাহলে এই রেসিপিটি আপনার জন্য একদম পারফেক্ট। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে আসলো। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা শিমের বিচিগুলো দিয়ে দেব। শিমের বিচিগুলো ভালো করে কষিয়ে আসলে আমি এতে গরম পানি দিয়ে দেব। এবার আমি টুকরো করে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডাল তো প্রায় সিদ্ধ হয়ে আসলো। এবার আমি ঘুগনি দিয়ে ডালগুলো একটু ভেঙে নেব। একেবারে আবার ভেঙে নেব না। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ রেখে আমি চুলা থেকে নামিয়ে নেব। শিমের বিচি দিয়ে হরেক রকম তরকারি রান্না করা যায়। সামনে আমি আপনাদের সাথে শিমের বিচি দিয়ে শুটকির রেসিপি শেয়ার করব। আমার কিন্তু শিমের বিচির তরকারি খুব ভালোই লাগে। এই তো তৈরি হয়ে গেল একটি সুন্দর শিমের বিচির রেসিপি। দেখুন দেখতে কি লোভনীয় লাগছে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ও আচ্ছা, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকুন। ধন্যবাদ।